কোর্টে দেখা হবে। কার সাথে কোর্টে দেখা হবে? যারা এগুলো পাবলিশ করেছে তাদের সঙ্গে। আচ্ছা, শাহজাহানকে কি কোনোভাবে আপনি চিনতেন? আমারও আন্দোলনের একটু জঙ্গিপানা ছিল বিদ্যুৎ পর্ষদের কর্মচারীদের ইউনিয়নের তরফ থেকে, আর কিছু হয়তো দল বিরোধী কথা বলেছিলাম। দলের সেই জন্য ইনস্ট্রাকশন ছিল যে তুমি মেয়রশিপ থেকে রিজাইন করো। বিজেপিতে আপনি যতদিন ছিলেন, বিজেপির সাথে তাহলে এমন কি ঘটেছিল যার জন্য আপনি বিজেপি ছাড়ার সিদ্ধান্ত নিলেন? আমাদের সঙ্গে রয়েছেন বিধাননগর কর্পোরেশনের চেয়ারম্যান সব্যসাচী দত্ত। আমরা তার সঙ্গে বর্তমান রাজনৈতিক বিষয়ে একাধিক যে বিষয় রয়েছে সেই বিষয়ে কথা বলবো। সব্যসাচীবাবু, প্রথমেই আপনাকে আজ তাক বাংলায় স্বাগত জানাই। নমস্কার, এবং আপনার মাধ্যমে আপনার সকল দর্শককে আমার তরফ থেকে নমস্কার। প্রথমেই যে জিনিসটা জানতে চাইব যে একটা গুঞ্জন বলা যেতে পারে যেটা উঠছে এবং যেটা শোনা যাচ্ছে যে আপনি আবার কি বিজেপিতে ফিরে যাচ্ছেন। গুঞ্জন নামে একজন ব্যক্তি তো জেলে আছে, আমি জানি, ওই যে মা বাবাকে মেরে, সেরকম কেউ নাকি? গুঞ্জনটা তৈরি করলো কে? রাজনৈতিকভাবে একটা গুঞ্জন শোনা যাচ্ছে। আপনি স্পেসিফিক বলুন, স্পেসিফিক রিপ্লাই দেবো। স্পেসিফিক রিপ্লাই হচ্ছে আপনি তো তৈরি করেছেন, আপনার কাছে আছে কোনো ইনফরমেশান, তাহলে আপনাকে রিপ্লাই দেবো। আর আমিও কালকে দেখেছি, আগামী কাল হচ্ছে 8 তারিখ, ছুটি। আমার লিগাল নোটিশ আজকের মধ্যে পৌঁছে যাবে, আর আগামী কাল কোর্ট যেহেতু বন্ধ, শনিবার বা সোমবারের মধ্যে কোর্টে দেখা হবে। কার সাথে কোর্টে দেখা হবে? যারা এগুলো পাবলিশ করেছে তাদের সঙ্গে। আচ্ছা, আমার অতি শুভাকাঙ্ক্ষী বন্ধুদের সঙ্গে। আচ্ছা, একটা জিনিস আমি আপনার কাছে জানতে চাইবো যে একসময় তো আপনি, আজও আপনি তৃণমূলেই রয়েছেন, একসময় আপনি তৃণমূলে ছিলেন, তৃণমূলের আপনি মেয়র ছিলেন, তারপর হঠাৎ করেই আপনি বিজেপিতে চলে গেছিলেন এবং তারপরে আবার আপনি তৃণমূলে ফিরে এলেন। এই যে জার্নিটা, তৃণমূল থেকে বিজেপি, বিজেপি থেকে আবার তৃণমূল, এই জার্নিটাকে আপনি কীভাবে ব্যাখ্যা করবেন? দেখুন, নিশ্চয়ই তৃণমূলের প্রথমে আমি আপনার বলার মধ্যে একটু ভুল আছে বা কন্ট্রাডিক্ট করছি, আপনি হয়তো পুরোটা আগে আমার ইতিহাসটা জানেন না। প্রথমে আমি বিধাননগর পৌরসভা যবে থেকে স্থাপন হয় তবে থেকে আমি পৌর প্রতিনিধি, তৎকালীন আমি কংগ্রেসের পৌর প্রতিনিধি 95 সালে। পরবর্তীকালে 1998 সালে তৃণমূল তৈরি হয়, 1999 সাল থেকে আমি তৃণমূলে। 2000, 2005, 2010, 2015 তৃণমূলের প্রার্থী হয়ে মমতা ব্যানার্জির আশীর্বাদ নিয়ে, মানুষের আশীর্বাদে জয়লাভ করি এবং 2015 দল, 2010 আমরা প্রথম পৌর বোর্ড পাই। তখন মমতাদি আমাকে দলনেতা, বিধাননগর অঞ্চলের সভাপতি এবং বিধাননগর পৌরসভার চেয়ারম্যান ডিক্লেয়ার করেছিলেন। আপনারা আর্কাইভসে এটা পেয়ে যাবেন। কিন্তু একটা আইনের প্রতিবন্ধকতায়, যেহেতু 50%-এর ওপরে মহিলা নির্বাচিত জনপ্রতিনিধি থাকলে, পৌর প্রতিনিধি থাকলে সেখানে মহিলা পৌরপ্রধান করতে হবে, সেই জন্যে আমি ভাইস চেয়ারম্যান হই। 2015 দলের মমতাদির আশীর্বাদ নিয়ে মেয়র হই। আমি তৃণমূল ছাড়ার মূল কারণ ছিল, আমি বিদ্যুৎ পর্ষদের কর্মচারীদের ইউনিয়নের সভাপতি ছিলাম। আপনাদের আর্কাইভস আছে এগুলো। এবং দীর্ঘদিন বিদ্যুৎ পর্ষদের কর্মচারীদের আন্দোলনে তাদের কিছু দাবি দেওয়া আমার মনে হয়েছিল ন্যায্য, ডিএ পাচ্ছে না বা তাদের দাবি দেওয়া নিয়ে আমি আন্দোলন করি বিদ্যুৎ ভবনে। এবং 5ই জুলাই 2019 আমি গিয়ে বিদ্যুৎ ভবনে, আমারও আন্দোলনের একটু জঙ্গিপানা ছিল বিদ্যুৎ পর্ষদের কর্মচারীদের ইউনিয়নের তরফ থেকে, আর কিছু হয়তো দল বিরোধী কথা বলেছিলাম। দলের সেই জন্য ইনস্ট্রাকশন ছিল যে তুমি মেয়রশিপ থেকে রিজাইন করো। তারপরেও মমতাদি কিন্তু আমাকে কোনো দিন, অনেকবার উনি বাস্তবটা আমায় বোঝানোর চেষ্টা করেছেন যে সব্যসাচী, আমার টাকা দিতে কোনো আপত্তি নেই, কিন্তু দেবো আমি কোত্থেকে, টাকাটা এলে তো আমি দেব। তো সেই কারণে তখন আমি হয়তো দল ছেড়েছিলাম এবং তারপরে মমতাদির সঙ্গে বিধানসভায় একটা
মানে কাকতালীয়ভাবে দেখা হয় 2021 সালে 1 অক্টোবর আমি গেছিলাম আমার বিধানসভায় কিছু কাগজপত্র, মানে পেনশন পাই, সেই হিসাবে দুবারের বিধায়ক, সেই হিসাবে কাগজপত্র তৈরি করতে। আর সেই দিন মমতাদিরও শপথ ছিল, আরও 2জন বিধায়কের শপথ ছিল বাই ইলেকশনে জিতে আসার পরে। আমার মানে জানা ছিল না, সেই কাকতালীয়ভাবে সামনে পড়ে গেছি। আমাকে শুধু এইটুকুই বলেছিলেন, তো অনেক বিপ্লব করেছিস, পার্থদা ওকে জয়েন করান। এবং উনি ইতিহাস তৈরি করেছেন। আমার সৌভাগ্য বলতে পারেন, বা আমার মানে কপাল, যে বিধানসভায় কোনো রাজনৈতিক জয়েনিং হয় না, কিন্তু পার্থদার ঘরে জয়েন হয়েছিল। তার অনেক মানে ব্যাক হিস্ট্রি আছে, যে পতাকা খুঁজে পাওয়া যাচ্ছে না, ডান্ডা নেই, সেসব হয়েছিল। না কিন্তু বিজেপিতে আপনি যতদিন ছিলেন, বিজেপির সাথে তাহলে এমন কি ঘটেছিল যার জন্য আপনি বিজেপি ছাড়ার সিদ্ধান্ত নিলেন? দেখুন, বিজেপির সঙ্গে কি ঘটেছিল বললে অনেক কিছু বলতে হয়। প্রথম কথা, আমার মনে হয় বিজেপি সারা দেশে নিশ্চয়ই এখনও সরকারে আছেন। আমি সারা দেশের পার্সপেক্টিভে গিয়ে আপনার সময় নষ্ট করব না, বা দর্শকদের সময় নষ্ট করব না, কিন্তু বাংলায় যারা বিজেপি নেতৃত্ব, তারা মানে এটা পলিটিক্যাল পার্টি না কোনো ধর্মীয় পার্টি। এবং আমরা তো এখানে নিশ্চয়ই আমরা অন্য ভাষাকে সম্মান দিই, কিন্তু নিজের ভাষাকে তো আগে অগ্রাধিকার দেব। কিন্তু বিজেপি যে কোনো কারণেই মনে হয়েছিল এটা নন বেঙ্গলি পার্টি, সেই কারণে। আচ্ছা, শাহজাহানকে কি কোনোভাবে আপনি চিনতেন? হ্যাঁ, আমার দলের একজন কর্মী ছিল, বসিরহাট পৌর নির্বাচনের দায়িত্ব আমায় দেওয়া হয়েছিল, সে গেছে আমার সঙ্গে। যেখানে মাইনরিটি সিট বসিরহাট টাকিতে, সেখানে তাকে বলেছিলাম তুমি একটু তাদের সঙ্গে কথা বলো, মাইনরিটি লোক, তুমি লোকাল লোক, কথা বলো। আর এই যে মহিলারা যে অভিযোগটা করছে ওনার বিরুদ্ধে, সেটাকে কি বলবেন আপনি? দেখুন, অভিযোগ যিনি করছেন আর অভিযোগকারী এরা বলতে পারবে, এবং এর কন্টেন্টস কী আছে সেটা মহামান্য ন্যায়ালয়ে বিচারযোগ্য বিষয়। এর বিষয়ে আমার কোনো কথা বলার নেই। একদমই আমরা কথা বলছিলাম সব্যসাচী দত্তের সঙ্গে। উনি কিন্তু ক্লিয়ারলি জানিয়ে দিলেন বিজেপিতে ফিরে যাওয়ার কোনো প্রশ্নই উঠছে না। পাশাপাশি তিনি এটাও বললেন যে শেখ শাহজাহান যে এই মুহূর্তে অ্যারেস্ট হয়ে রয়েছে, তার সঙ্গে তার পরিচয় ছিল, তিনি তাকে চিনতেন একজন কর্মী হিসেবে, তবে এর বেশি কিছু নয়। তবে আর যে অভিযোগ তার বিরুদ্ধে আসছে সেটা বিচারাধীন বিষয়, সেটা বিচার করেই তবে বোঝা যাবে তার সত্যতা কী। অরিন্দম ভট্টাচার্য, আজ তাক বাংলা, কলকাতা।